আমি মনে হয় আই এম ডান ফর দিস ইয়ার। এই বছরে 2টা 8,000 মিটার হয়ে গেছে, অন্নপূর্ণা একের মতো শিখর। আচ্ছা, সামনের পরিকল্পনা হচ্ছে ধীরে ধীরে বাকি যে 10টা 8,000 মিটার বাকি রয়ে গেছে, 4টা 8,000 মিটার ক্লাইম্ব করেছে। মানে ইটস হাই টাইম টু মুভ টু পাকিস্তান। পাকিস্তানে 5টা 8,000 মিটার পর্বত আছে। তো এর মধ্যে একটা ওয়ান অফ মাই ড্রিম মাউন্টেন ইজ নাঙ্গা পর্বত। তো আমি মনে হয় সামনের দিকে নাঙ্গা পর্বতের দিকে যেতে চাই। আর পৃথিবীতে ওই যে বলছিলাম 14টা 8,000 মিটার আছে, আই অনলি ক্লাইম্ব 4, সো দেয়ার আর 10 মোরস টু গো। এবং সামনের দিনগুলোতে আমি আসলেই খুব মুখিয়ে আছি যে সামনে আর যে চ্যালেঞ্জেসগুলো আছে এর মধ্যে বেশ কয়েকটা খুব কঠিন মাউন্টেনও আছে। আমরা সবাই জানি এভারেস্ট হয়তো পৃথিবীর সর্বোচ্চ পর্বত, কিন্তু ইট ইজ নট দ্য টেকনিক্যালি দ্য টাফেস্ট ওয়ান। এর চেয়ে অনেক টাফ টাফ মাউন্টেন আছে। আমাদাবলামের কথা হচ্ছিল, আমাদাবলাম যেমন এভারেস্টের চেয়ে টেকনিক্যালি অনেক কঠিন একটা মাউন্টেন। তো এরকম মাউন্টেন আসলে ক্লাইম্ব করতে পারলে যারা পর্বতারোহী থাকে তারা মনে করে যে না এরা পরের ফেজটার জন্য রেডি। তো অবশ্যই তানবীর ভাই রেডি, এটা আমি বিলিভ করি। এবং আমি নিজে বাকি যে 10টা 8,000 মিটার সেগুলার ক্লাইম্ব করতে চাই ধীরে ধীরে। এবং আমি এক্সপেক্ট করবো আমাদের যারা পৃষ্ঠপোষক আছেন, বিকাশ দা আছেন সামুদার পক্ষ থেকে, অন্য যারা পৃষ্ঠপোষক আছেন তারা আমার সাথে থাকবেন। এবং আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ করছেন এবং পর্বত অনুরাগী যারা আছেন তারাও আমাদের সাথে থাকবেন, যাতে এই ব্যাপারটা আমাদের জন্য অনেক স্মুথ হয়। অনেক ধন্যবাদ সবাইকে। এইটার এই ধরনের অভিযানের জন্য আসলে ডেফিনেটলি যে জিনিসটা খুব খুব ইম্পর্ট্যান্ট, প্রস্তুতিটা। এবং আমি আমাদের দুজনের ক্ষেত্রে বলতে পারি প্রস্তুতির ব্যাপারে আমাদের দুজনের কোনো ঘাটতি ছিল না। নাম্বার ওয়ান, যেভাবে প্রস্তুতি নিতে হয় যে ফ্রিকোয়েন্টলি মাউন্টেনে যাওয়া, সেটা করছিলাম। এবং একই সাথে যখন আমি সমতলে আছি সেই ক্ষেত্রে আমরা যেটা করছিলাম আসলে দৌড়াচ্ছিলাম। যদিও এইবার আমি সবচেয়ে কম দৌড়েছি যে কোনো অভিযানের আগে, কারণ আমি এবার অক্সিজেন ছাড়া অ্যাটেম্প্ট করার জন্য যে স্পেসিফিক হচ্ছে এক্সারসাইজগুলো করা দরকার সেদিকে আমি বেশি ঝুঁকেছিলাম, ব্রিদিং এক্সারসাইজ। আর মূলত আমরা ক্রসফিট যেটা করে আমাদের দম বাড়ানোর জন্য, এন্ডুরেন্স বাড়ানোর জন্য, তো সেই দিকে বেশি ঝুঁকেছিলাম। তো সেই জিনিসগুলো আমি টানা করে গেছি। এবং পরবর্তীতে অভিযানটা আমি বলবো ঠিকঠাকভাবে আমরা অ্যাক্লামাটাইজেশন, যেটা অতি উচ্চতার সাথে খাপ খাওয়ানোর ব্যাপারটা, সেটা ঠিকঠাকভাবে করেছি বলে আসলে ফাইনালি আমি বলবো অক্সিজেন ছাড়া আমার কৃত্রিম অক্সিজেনের হেল্প ছাড়া আমারও ক্লাইম্বটা হয়েছে।